দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাব কবে পাবো ওগো তোমার যদি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। बेलाकोवा के जुड़वा भाइयों ने बांग्ला टेलीविजन के लोकप्रिय सिंगिंग रियलिटी शो के मेगा ऑडिशन के पहले राउंड में जगह बनाने में कामयाब हो गए हैं। दोनों भाइयों को टीवी स्क्रीन पर गीत गाता देख परिवार और स्थानीय लोग काफी खुश हैं। राजगंज ब्लॉक अंतर्गत बेलाकोवा स्थित बाबूपाड़ा के निवासी प्रसन्नजीत दे और रूपाली दे सरकार के दो बेटे सायनजीत और तुषानजीत को लोकप्रिय सिंगिंग रियलिटी शो के मेगा ऑडिशन के पहले राउंड में गाने का मौका मिला है। इसी बीच आज राजगंज के विधायक खगेश्वर राय ने दोनों भाइयों का स्वागत किया। उनके साथ समाज सेवी अरिंदम बनर्जी और रणबीर मजूमदार भी मौजूद थे। इस विषय में सायनजीत और तुषानजीत ने कहा कि লাগছে ভেবেছিলাম নার্ভাসনেস হবে, একটু প্যানিক করবো, বাট সেরকম কিছুই হয়নি। জাজেসরা খুব সুইট ছিল। ইভেন আমরা আমাদের প্রথম গান এই মেঘলা দিনে একলাটা গেয়েছিলাম। তারপরে জাজেসরা মনে করেছেন একটু টেস্ট নেবে। তারপর আমরা কৈলাশ খেরজির সাইয়াটা গেয়েছি, আপনারা হয়তো দেখেছেন। তারপরে জাজেসদের সিদ্ধান্ত যে আমাদের হোল্ডে রাখা হয়েছে, আপনারা দেখেইছেন। তো কম্পিটিশন খুব বেশি ওখানকার। সো কম্পিটিশনটাকে মাথায় রেখে ভালো মতো আরও গাইতে হবে। আপনারা দেখবেন, পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন। প্রথমবার গিয়েছিলাম, ভেবেছিলাম যে অনেক রকম মানে বাধা আসবে, বাট সেরকম কিছুই না। খুব ফ্রেন্ডলি সবাই, যারা পার্টিসিপেন্টস ছিল খুব ফ্রেন্ডলি, এবং চ্যানেলের থেকে সাপোর্ট খুব বেশি ছিল। মানে আমাদের কমপ্লিট টেক কেয়ার ওরা করেছেন। গানের দিক দিয়ে যারা গ্রুমার্স ছিল, মানে এভরি বেট ওরা ধরে ধরে আমাদেরকে শিখিয়েছেন। সো মানে মিউজিক দিক থেকে দেখতে গেলে প্রচণ্ড হেল্প আমরা পেয়েছি সারেগামাপার মঞ্চ থেকে, এবং অনেক কিছু শিখতে পেরেছি। আমরা মেন মোটো কম্পিটিশনটা মাথায় রেখে যাইনি, আমরা শিখতে গিয়েছিলাম। বিকজ ওখানকার মতো একটা বড় জায়গায় যদি কিছু শিখতে পারি দেন খুব ধন্য মনে করব। সো খুব অনেক কিছু শিখতে পেরেছি, ওটা ভেবেই খুব ভালো লাগছে। তো স্যার এসেছেন আজকে, খুব ভালো লাগছে। অ্যান্ড ফ্লাওয়ার্স অ্যান্ড সুইটসও দিয়েছেন, তো অনেক থ্যাংক ইউ স্যার। খুবই ভালো লাগছে, এতটাও এক্সপেক্ট করিনি। আমরা ফার্স্ট অডিশন দিয়েছিলাম কোচবিহারে 31 মার্চে। তো তখনও আমাদের কোনো এক্সপেকটেশন ছিল না যে আমরা এত দূর আসতে পারবো। তারপর আরও 5টা অডিশন দিয়ে তারপর ফাইনালি আমাদের টিভি রাউন্ডের ফার্স্ট লেভেলে আমরা অডিশন দিই। তো নার্ভাসনেস একদমই হয়নি, নিজের বেস্ট দিয়েছি। আপাতত হোল্ডিং জোনে আছি, দেখি পরবর্তীকালে কী হয়। ভালো মতো করতে হবে, এটাই হচ্ছে মেন মোটো। গ্র্যান্ড অডিশন लेवल 1। वहीं दूसरी तरफ विधायक खगेश्वर राय ने क्या कहा, सुनिए। যেখানে আমরা এসেছি নিশ্চয়ই আপনারা দেখেছেন, টিভিতে দেখেছেন, গতকাল রাত 8:30টায় যে এটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত আমাদের শিকারপুর অঞ্চলে তার বাবার নাম হচ্ছে প্রসেনজিৎ এবং তার মা হচ্ছে রূপালী দে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি। তার দুই ছেলে গতকাল 8:30টায় সারেগামা অনুষ্ঠিত করেছিল, প্রসেনজিৎ এবং সায়নজিৎ। এবং সত্যি একটা গতকাল যখন আমরা দেখেছি, অনেকে ছিলাম, আমি অরিন্দম অনেকে দেখেছিলাম, দেখে এত আনন্দ লাগলো যে আমাদের এলাকায়, আমার নিজের অঞ্চলে, আমার বিধানসভায় যে রেডিওতে তাকে আমরা গান শুনবো, মানে এত আনন্দ লাগছে। দেন আমরা রাজুকে ফোন করে, রূপালীকে ফোন করলাম যে কালকে আমরা 10:30টায় তোমার দুই ছেলেকে সম্বোধনা দিতে হবে। তার জন্য আজকে এদের গানে এবং টিভিতে দেখে প্রথম, আমার বিধানসভা, আমার বয়স প্রায় 74 চলছে, আমাদের এলাকায় এরকম টিভিতে কেউ আমরা দেখিনি কোনোদিন। তাই দেখে খুব আবৃত হয়েছে। তার জন্য এই দুইজনকে আমরা সংবর্ধনা দিতে এসেছি। এখানে যেমন আমি এসেছি, আমাদের রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানার্জি, আমাদের জেলা পরিষদের বিদ্যুৎ কর্মকর্তা রণবীর মজুমদার, আমরা সবাই মিলে আজকে সংবর্ধনা দিলাম।